মামা থ্রোটস অফ বিল্লারের হৃদয় ভাঙার গর্জন বা অমরণ ফায়ারের শয়তান ধরা গর্জন বাদ দিয়ে মরিচ চাষ করুন। বর্তমান বাজারে মরিচের 200 টাকা কেজি। আপনারা আমার পেছনে যে মরিচ গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিটি মরিচ। এগুলো সাধারণত সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় এই মরিচ রোপণ করা হয়। আপনারা জেনে খুশি হবেন যে এই মরিচ প্রতি বিঘা প্রতি 40 থেকে 45 মন, আবার সচরাচর 50 মনও হয়ে থাকে। এই মরিচ গাছ 3 থেকে 4 মাসের ভিতরে হয়ে থাকে এবং 3 থেকে 4 মাসের ভিতরে আবার এই মরিচ গাছ ভেঙে ফেলা হয়। এই মরিচ গাছের জীবনকালে 2 বার ফল দিয়ে থাকে। এই মরিচ গাছে 2 বার ফল নেওয়ার পর মরিচ গাছ ভেঙে ফেলা হয় এবং আবার অন্য ফসল ফলানো হয়। এই মরিচ গাছগুলো কাঞ্জি বা বেড সিস্টেম করে মরিচ গাছ রোপণ করা হয়, যাতে সেচ দিতেও সুবিধা হয় এবং অতিরিক্ত পানি বের হয়েও যাইতে পারে। এই সিটি মরিচের সাথে আমরা আরো সাথী ফসল হিসেবে শাক চাষ করতে পারি। মরিচ গাড়ার সময় মরিচের কাঞ্জিগুলোতে বিভিন্ন ধরনের সরিষা শাক, ঢেঁড়ুয়া শাক, নাপা শাক এবং ফুরিয়া শাক ছিটি দেওয়া হয় এবং মরিচের বয়স যখন 30 দিন মানে 1 মাসের কাছাকাছি হয়, শাকও তখন বড় হয়ে যায় এবং সেই শাক তুলে বাজারে বিক্রি করে টাকা ইনকাম পাওয়া যায় এবং সেই টাকা দিয়ে মরিচ গাছের সার, বিষ এবং যে নিচে যে নেলাই দিতে হয়, নেলার টাকা পর্যন্ত হয়ে থাকে। এবং আরো সাথী ফসল হিসেবে বেগুন চাষ করা হয়। এই যে পানির যাওয়ার যে ডাড়া যেগুলো বলি আমরা, যে পানির যাওয়ার আইলটা থাকে, এই আইলের সাথে পাশেই বেগুনের গাছ রোপণ করা হয় এবং এই বেগুন মরিচ মানে ভাঙার মরিচ ধরার আগেই বেগুন ধরে ফেলায় এবং এই বেগুন নিজের খাবারও চাহিদা মেটায় এবং কি বাজারও বিক্রি করে টাকা ইনকাম করা যায়। এছাড়াও আরো বিভিন্ন ধরনের আরো যারা অ্যাডভান্স কৃষক আছে তারা এই আইলগুলাতে পেঁয়াজ এবং ধনিয়া ছিটিয়ে দিয়ে থাকে এবং পরবর্তীতে এগুলো বড় হয়, পরবর্তীতে তুলে নেওয়া হয়। এগুলো সিটি মরিচ, এই সিটি মরিচের গাছে প্রচুর পরিমাণে ফলন হয়, 2 থেকে 2.5 কেজির উপরে ফলন হয়। দেখুন কি পরিমাণে ফুল আসছে, এখন ধরতে হবে মরিচ, তার ছোট অবস্থায় আছে এগুলা। তাই আপনারা থ্রোটস অফ বিল্লালের হৃদয় ভাঙার গর্জন বা অমরণ ফায়ারের শয়তান ধরা গর্জন, ওগুলা ফালতু ধরনের কন্টেন্ট দেখা বাদ দিয়ে শিক্ষামূলক কন্টেন্ট দেখুন এবং নিজের জীবনের উন্নতি করুন এবং আমাদের দেশের উন্নতি করুন। নতুন কিছু শিখুন এবং আমাদের এই চ্যানেলটির পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।